কিশোরগঞ্জে বিএনপির গণসমাবেশ চলছে এবং এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই সমাবেশস্থলে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন আছেন। রিপন, সমাবেশে লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত হলেন এবং তারেক রহমান কখন নাগাদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন একটু জানাবেন। বৃষ্টি, সমাবেশ একটু আগেই মূলত শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতাদের মধ্যে নজরুল ইসলাম খান এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান তিনি আছেন এবং কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইমরান সালেহ প্রিন্স রয়েছেন এবং এই বিভাগের, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের যারা নেতা রয়েছেন তারা রয়েছেন। এই মুহূর্তে আসলে যারা বিভাগীয় নেতা রয়েছেন, জেলার যারা সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। এখানকার এই নেতাদের বক্তব্যের পরই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন এমনটাই বলা হয়েছে। জনসংখ্যা যদি বলি যে প্রায় 10 বছর পর মূলত কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই এরকম একটি সমাবেশ কিশোরগঞ্জে হচ্ছে, এটাই বলছেন এখানকার বিএনপির নেতাকর্মীরা। তারা যেটা বলতে চাচ্ছেন, গত 10 বছরে নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, সমাবেশ ঠিক মতো করতে দেওয়া হয়নি এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা শ্বাস নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং কিশোরগঞ্জের 13টি উপজেলা থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এই মুহূর্তে এই যে পুরাতন স্টেডিয়াম আছে সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছিলাম যে দুপুর 12টার পর থেকে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন যানবাহনে করে লোকজন এখানে কিশোরগঞ্জের দিকে আসছিলেন এবং তারপর শহরে গাড়ি রেখে তারা মিছিল নিয়ে এই মাঠে প্রবেশ করছেন এবং এখন পর্যন্ত কিন্তু মিছিল সহকারে মানুষ এই মাঠে প্রবেশ করছেন। সবাই আসলে উৎফুল্ল, তাদের প্রিয় নেতা তারেক রহমান তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দিবেন, বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে দিক নির্দেশনা দেবেন কিভাবে আগামী দিনের রাজনীতিতে এই নেতাকর্মীরা তাদের ভূমিকা রাখবে, সেই নির্দেশনা তারা পাবে। এই বিষয়গুলো নিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এবং তারা যেটা বলছেন নেতাকর্মীরা যে দীর্ঘদিন তারা নির্যাতনের শিকার হয়েছেন। এই মুহূর্তে আসলে দেশে একটি রাজনৈতিক সরকার এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে তারা প্রত্যাশা করছেন এবং তারা যেটা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের, যেহেতু তাদের দলের নেতা নির্দেশনা দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেই কারণে তারাও সচেতন থাকবেন যাতে করে এই সরকার আর কোনোভাবেই ব্যর্থ না হয়, কোনো ষড়যন্ত্র যাতে না হয়। সব মিলিয়ে এই মুহূর্তে এখানকার যারা নেতা রয়েছেন, বিভাগীয় নেতা, তারা বক্তব্য দিচ্ছেন। একটু পরেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন। ইমরান সালেহ প্রিন্স এখন বক্তব্য রাখছেন, এরপর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং তারপরই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার বক্তব্য রাখবেন বলে আমরা জেনেছি এবং এই বক্তব্যের পরই তারেক রহমান তার যে বক্তব্য সেটি নেতাকর্মীদের উদ্দেশ্যে রাখবেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ, বিস্তারিত করে জানাচ্ছিলেন আপনি।